আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসে আমরা বাংলাদেশের জাতীয় বাজেট 2026-2027 এই বিষয়টি সম্পর্কে জানার চেষ্টা করব। আগেই বলে রাখি, বাংলাদেশের 2026-27 অর্থবছরের বাজেট এখনও চূড়ান্ত হয়নি। আমরা প্রাথমিক কিছু তথ্য সম্পর্কে জেনে নিই, যেগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং পরিবর্তন হওয়ার তেমন কোনো সুযোগ নেই। ওকে, শুরুতে আমরা দেখব জাতীয় বাজেট 2026-2027 এটি বাংলাদেশের কততম বাজেট, যেটি বাংলাদেশের 55তম বাজেট। এবং আমরা যদি অন্তর্বর্তীকালীন সরকার সহ ধরি তাহলে সেটি হবে 56তম। এবং 2026-27 অর্থবছর বাজেটের স্লোগান যেটি ধরা হয়েছে, গণতান্ত্রিক, মানবিক ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতির অভিযাত্রা। প্রথম এই তিনটি প্রশ্ন বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আশা করি তোমরা সবাই এটি মনে রাখবে। এরপর আমরা দেখব বাজেটের আকার, যেটি 9,38,000 কোটি টাকা। বলা যায় বাংলাদেশের বাজেটের ইতিহাসে 2026-27 অর্থবছরের আকার সবচেয়ে বেশি, যেটি রেকর্ড পরিমাণ 9,38,000 কোটি টাকা। পরবর্তীতে আমরা যে তথ্যটি দেখব সেটি হলো 2026-27 অর্থবছরে শিক্ষা খাতে বরাদ্দ 1,36,606 কোটি টাকা, যেটি আসলে এখনও চূড়ান্ত হয়নি। আমরা সবাই জানি জাতীয় সংসদে বাজেট সম্পর্কে অধিবেশন চলছে এবং অধিবেশন শেষ পর্যায়ে গিয়ে জুলাই মাসের শুরুতে এটি কি হবে, চূড়ান্ত হবে। তখনই আমরা সমস্ত চূড়ান্ত তথ্য জানতে পারবো। ওকে, এ পর্যায়ে আমরা যে তথ্যটি জানবো, 65 বছর বা তদূর্ধ্ব বয়সী সিনিয়র সিটিজেন এবং প্রতিবন্ধী বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিগণের জন্য ট্রেন ও মেট্রো রেলে যাতায়াতের ক্ষেত্রে ভাড়া 25% ছাড় দেওয়া হয়েছে, যেটিকে বলা হচ্ছে 2026-27 অর্থবছরের বাজেটের একটি গুরুত্বপূর্ণ মাইন্ড ফলক হয়ে থাকবে। বাজেট সম্পর্কে পরবর্তী চূড়ান্ত ভিডিও পেতে প্যারাসিয়া পাবলিকেশনের সাথেই থাকো।